সালাম আলাইকুম দর্শক, আপনারা এখন যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চানাচুরের দোকান। এরপরে যেটি দেখতে পাচ্ছেন এটি বগুড়ার ভাষায় বলা হয় হচ্ছে ঝুরি। সেটা হলুদ কালার করা ছিল। এবং এরপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমুর বড়ি, যেটা বগুড়ার ভাষায় কুমুর বড়ি বলা হয়। জানি না অন্য কোনো জায়গায় অন্য কোনো কিছু বলে কিনা। এই হাটে আরও পাওয়া যায় নানা প্রজাতির ছোট বড় বিভিন্ন রকম মাছ। আপনারা এখানে ছোট বড় বিভিন্ন রকম মাছ পাবেন। এবং সামনে যে পানির পাত্র দেখতে পাচ্ছেন তার ভিতরেও মাছ রাখা হয়েছিল যেন মাছটা জীবিত থাকে। আপনারা এখানে ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ, নদীর মাছ, সাগরের মাছ, মিঠা পানির মাছ, সব কিছু মাছ এই হাটে আপনারা পাবেন। এবং সব কিছুর দাম খুব কম দামে পাবেন ইনশাআল্লাহ। ভিউয়ার্স, জীবন নাটকের চেয়েও নাটকীয়। দেখুন, এই বৃদ্ধ বয়সে ওই চাচাটি মাছ কেটে তার জীবিকা নির্বাহ করছে। খুব দুঃখজনক বিষয়। সেখানে গিয়ে আমরা আরও যে জিনিসগুলো দেখতে পাই, সেখানে নানা ধরনের গামছা ছিল, ছোট বড় মাঝারি, নানা রকম কালার, সব ধরনের গামছা সেখানে পাওয়া যায়। এবং সেগুলো খুব সস্তা দামেই সম্ভবত তারা বিক্রি করে এবং ক্রেতাগণ সেগুলো কেনে। এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মহিলাদের পোশাক, রেডিমেড পোশাক এবং গজ কাপড়। এখানে অনেক মহিলা ক্রেতারাও আসে এবং তারা ক্রয় করে। তারপরে আমাদের সামনে আসে একটি মশলার দোকান। সেখানে বাহারি রকমের মশলা আমরা দেখতে পাই। সেখানে ডাল, সুপারি, গুঁড়ো মরিচ, গুঁড়ো হলুদ, সাদা এলাচ, কালো এলাচ এবং আরও বিভিন্ন পদের মশলা তারা বিক্রয় করে থাকে। এবং সেখানে পান পাতাও বিক্রয় করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি দড়ির দোকান। এখান থেকে মানুষ বিভিন্ন প্রকারের দড়ি ক্রয় করে এবং হাট করার জন্য ছোট বড় অনেক ধরনের ব্যাগ এখান থেকে মানুষ ক্রয় করে। আর ইনি বিক্রি করছেন গরমের আরাম, সেই আখের রস। এই চাচার দোকানে ছিল খোলা খেজুর থেকে শুরু করে খোলা নানা পদের বিস্কুট। আমি জানি না এটা কতটা স্বাস্থ্যসম্মত, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এটাই হচ্ছে উমরপুর হাটের সেই কাঁচা বাজার। এখানে আপনারা পাবেন সকল ধরনের কাঁচা সবজি, যেমন আলু, বেগুন, পটল, ঝিঙা, কাঁচামরিচ, শুকনো মরিচ, টমেটো এবং নানা পদের তরকারি। চাচাগুলো রুটি কত টাকা কেজি? 100 টাকা কেজি। কি নেই এই উমরপুর হাটে? আপনারা এখানে আসলে সব কিছুই পাবেন। আপনারা এখানে পাবেন ভাত খাওয়ার জন্য নানা ধরনের শপ ও পার্টি। এগুলো হচ্ছে ভ্রাম্যমাণ জুতো ও স্যান্ডেলের দোকান। এখানে সকল বয়সী মানুষের জুতো ও স্যান্ডেল পাওয়া যায়। এই মহিলার সাদা স্রাব ভাঙ্গা বন্ধ দুর্বল ভালো মাটির চাবানি কামরানি ভালো মাঞ্জা টেনে ধরে বাজার ভিতরে বিষ করে ব্যথা করে অতিরিক্ত। এখানে আরও পাবেন ঝাঁকি জাল বা খেওয়া জাল। যারা মাছ প্রেমী, যারা মাছ মারতে ভালোবাসেন, তারা অবশ্যই এই হাটে আসবেন এবং এখান থেকে জাল ক্রয় করতে পারবেন। এখানকার দাম খুব কম। এখানে সারি সারিভাবে বসানো আছে ডাবের দোকান। সেখানে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের ডাব পাওয়া যায় এবং আকার ভেদে সেগুলো ডাবের দাম কম বেশি হয়ে থাকে। আপনারা সেখানে যাবেন, তাদের সাথে কথা বলবেন, ডাব পছন্দ করবেন এবং আপনাদের পছন্দ হলে তাদের সাথে দাম নিয়ে কথা বলবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সেখান থেকে আপনারা একটি করে ডাব কিনে খেতে পারেন।
আপনারা এখান থেকে আপনাদের সংসারে ব্যবহৃত সকল প্রকার লোহার জিনিসপত্র ক্রয় করতে পারবেন এবং সেগুলো একদম সীমিত দামের মধ্যেই পাবেন। এখন দেখতে পাচ্ছেন গুড়। এই চাচার কাছে আসলে আপনারা বিভিন্ন পদের গুড় পাবেন, কোনো টেনশন করার কারণ নেই। এখন আপনাদের সামনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনিই হচ্ছেন সেই লোহার কারিগর। তারা লোহা থেকে বিভিন্ন রকম আসবাবপত্র বানায়, বটি, দা, চাকু। এই যে চাচাকে দেখতে পাচ্ছেন, ইনি বহু বৎসর হলে এই হাটে এই কাজ করে আসছেন এবং তার নিখুঁত হাতে বানানো বটি চাকু অনেক সুন্দর এবং অনেক ধারালো এবং তার কাছে ক্রেতাগণও অনেক বেশি আসে এবং আমরা সবসময় তার দোকানে ভিড় দেখতে পাই। এই চাচা এখানে বিটরুট থেকে শুরু করে বিভিন্ন রকমের গাছগাছড়ার ওষুধ বিক্রি করছেন এবং ক্রেতারাও কিনছেন সেখান থেকে। এখানে শুধু লোহার জিনিসই পাওয়া, বিষয়টা এমনও না। এখানে দেখেন রকমারি কাঠের জিনিসও পাওয়া যায়। আপনারা এখানে আসলে আপনাদের পছন্দ মতো এবং প্রয়োজনীয় সকল কাঠের জিনিসও ক্রয় করতে পারবেন এখান থেকে। সম্মানিত ভিউয়ার্স, দেখুন এই চাচা এখানে পুরাতন জুতো বিক্রি করছে। আমি জানি না এই জুতোগুলো আসলে সে কোথা থেকে নিয়ে আসছে এবং কোথা থেকে পাইছে, আমি এগুলো জানি না, তবে জুতোগুলো সব পুরাতন। এই বেজি যে গাছটা খায়, মেহেন্দি পাতার লগে ডোলা দিয়া রসটা চাবিয়া খাইবেন। আপনার 50 বছর মাজার ব্যথার লাগা লাডি ভোর দাঁড়া লাগবে না। শত্রু দেখবেন আপনার পার দিয়ে গেছে কথা কইব, আপনার পাওনাটাকে আপনারা ফিরিয়ে দিব। গাছটা পুরান কবরস্থানে পাইবেন। অনুমতি পাইলে আমি গাছটার নাম কইয়া দিব। বলবো গাছের নামটা, কথা কয় না। দেন তো আপনার গাছটা জীবন আপনার নাম উচ্চারণ কোরআনের মধ্যে লেখা আছে। সাপের মাথায় থাকে মণি, বেজির মুখে শ্বাস। এত কিছুর পরেও আপনারা এই হাটে আর যা যা পাবেন তা হলো বাঁশের তৈরি বিভিন্ন ধরনের মানুষের সাংসারিক ব্যবহারের জন্য বিভিন্ন আসবাবপত্র, যেগুলো অনেকের নাম আমি জানি না এবং অনেক কিছুর নাম আমি জানি। যেরকম বগুড়ার ভাষায় এগুলোকে কিছু কিছু জিনিসের নাম কুলা এবং চালুন বলা হয়। এই হাটে সবচেয়ে আশ্চর্য যে জিনিসটা আমার কাছে লেগেছে, এই চাচি এই বয়সেও ঝাড়ু বিক্রি করে তার জীবিকা নির্বাহ করছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মাটির তৈরি সেই কুমোরদের নিখুঁত হাতে বানানো বিভিন্ন ধরনের আসবাবপত্র। এখানে আপনারা পাবেন হাঁড়ি, পাতিল, রসের ঠিলাসহ এবং ঢাকনাসহ বিভিন্ন প্রজাতির এবং বিভিন্ন রকমের জিনিসপত্র। এখানে আপনারা পাবেন মাটির ব্যাংক এবং নানা ধরনের জিনিসপত্র দিয়ে এই দোকানগুলো সাজানো।